আজান বন্ধ করে দিয়েছে কি হয়েছে? ১৫০০ বছর আগে মসজিদে কি মাইক ছিল? বলছে না বলেন? কথা বলেন। ও আলেম বলছে না বলেন? ফতোয়া দিচ্ছে, আলেমরা ফতোয়া দিচ্ছে যে মসজিদের মাইকে আজান বন্ধ করতে হবে কি হবে? ১৫০০ বছর আগে কি আপনার মাইক ছিল? আরে পাগল, ১৫০০ বছর আগে বেলাল ছিল। বেলাল আজান দিত কার উপরে দাঁড়িয়ে, আর সে আযিমে বাইতুল মামুরে কোটি 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 ফেরেশতা বেলালের আযানে জামাত করে নামাজ আদায় করে নিত। আরো জোরে হয় না? ১৫০০ বছর আগে বেলাল ছিল, আর আজ ১৫০০ বছর আগে মাইক রয়েছে। কেন জানো? কারণ এলাকায় কিছু কুকুর আছে না নেই? জোরে সোরে বলবেন তো, কুকুর আছে না নেই? যদি বলেন কেন, ইশারের আজান দিলে আপনাদের এলাকায় কুকুর ডাকে না ডাকে? কথা বলেন। বলছি রাত্রির বেলা কুকুর ডাকে না ডাকে? সব কুকুর আবার সমান মনে করবেন না। কিছু কুকুর জ্বালায় ডাকে, আবার কিছু কুকুর মসজিদে আজানের আওয়াজ উঠলে ডাকে। কথা বুঝতে পারছেন? তো মহব্বত আলাদা তৈরি করো, খোদার কসম আল্লাহ দুনিয়াও আলা করে দেবে, আখিরাতে আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলো মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে। নবীকে মহব্বত করেছিল, মহব্বত করেছিল, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে করে মহব্বত করে না, সাহাবা হুজুররা প্রশ্ন করে করে মহব্বত করে না, যাও চলে যা চলে যা। রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা ইমানের তরফে চলে যা, তুমি ইমানের তরফে চলে যা। ইমান রাসূলুল্লাহ পিতা মোবারক খেয়ে নিয়েছিল, পিতা মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। যাও চলে যা চলে যা। রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের তরফে চলে যা, আমির হামজা হুজুরের তরফে চলে যা। ওই আমির হামজা হুজুরকে মক্কার কাফেররা, মক্কার কাফেররা উহুদের ময়দানে জবাই করা হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, হুজুরের কলিজাটা দুনিয়া জমিনে টেনে বের করে জীবাণু হয়েছিল, ছিড়া হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল। মক্কার কাফেররা রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল, আমির হামজা হুজুরকে প্রশ্ন করেছিল, আমির হামজা বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, তুমি চাচা হয়ে কেমন করে ভাইপোর জন্য, ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য কলিজা দিয়ে দিলে, তোমার কলিজা দিয়ে দিলে। আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, তুমি চাচা তোমাকে বাপ বানিয়ে দিয়েছে, তোমাকে বাপ বানিয়ে দিয়েছে। ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, কাফের বাচ্চা, শোনো 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 শোনো, আমি আমির হামজা ওই উহুদের ময়দানে, ওই উহুদের ময়দানে ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমার কলিজা দিয়ে দিয়েছিলাম, আমার কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে উহুদের ময়দান থেকে বের করে হাজির করিয়ে আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছে। আরো জোরে হয় না? মুসলমান চাচা দেখবে, চাচা যাও আমি দরবারে চলে যাও। হুজুরের চাচা ভাইপোর মহব্বতে কলিজা দিয়ে দিয়েছিল, আল্লাহ চাচাকে উহুদের ময়দান থেকে টেনে তুলে আরশে আযিমে দাঁড় করিয়ে দিয়েছিল। একবার জোরে বলো। আজ আমাদের চাচা আছে না? কথা বলে আছে না? এই ভোটের আগে চাচা থেকে ভোটকে কেন্দ্র করে নিয়ে ভাইপোকে পিটেছে না পেটে? চাচার পাওয়ার কি? ও চাচার ক্ষমতা কি? চাচা মেরুই ভাইপো মরে যায়, ও চাচা মেরেই চলে যায়। এখন বলেন তো বাবা, যারা ক্ষমতা পেয়ে অপব্যবহার করেছে এলাকায় আছে বলে মনে হচ্ছে? কথা বলে জোরে সোরে বলবেন তো? ভয় লাগছে, লজ্জা লাগছে নাকি? লজ্জা লাগছে? বলছি যারা ক্ষমতা এই জায়গাটায় বসে, রাসূলুল্লাহ জায়গায় বসে যদি জায়গার অপব্যবহার করে, এখান থেকে নামতে হবে না? হবে না? কথা বলে নামতে হবে না? হবে। চেয়ারের মেয়াদ আছে রে বাবা,
চেয়ারে মেয়াদ আছে, মসজিদের মেয়াদ নেই। মসজিদ যত দিন যাবে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে। খুদার কসম তোমার পাওয়ারের কথা বলতে পারবো নি। ওই মসজিদে নববীতে চলে যাও, এক রাকাত নামাজ পড়বে, আল্লাহ 50,000 রাকাত কবুলিয়াত সওয়াব দান করে দেবে। তো সব জায়গায় ক্ষমতা দেখা যান না, মোবাইলটা খুলে দেখেন। আমাদের কালকে আমাদের আরামবাগ বাপ বেটাকে পিটিয়ে মেরে দিয়েছে। একটা গরু নিয়ে যাচ্ছিল, বাপ বেটাকে পিটিয়ে মেরে দিয়েছে। কথা বুঝতে পারছেন না বাচ্চা? আমাদের বাড়ির ছেলেগুলো ধরে মারছে না, মানে জোরে সুরে বলবেন মারছে না, মানে তবে মাথায় রেখে দেবে ধৈর্যের একটা বাঁধ আছে না। কথা জোরে সুরে বলবেন, ধৈর্যের বাঁধটা আছে না, সে যেই হোক না। কারণ আল্লাহ এখানে ঈমানদার করেছে। ফেরাউন চলে গেছে, সাদ্দাত চলে গেছে, কেনান চলে গেছে, আমিও চলে যাব, ইরাও চলে যাবে। খোদার কসম ঈমানদারকে আল্লাহ বিজয়ী দান করে দেবে। একবার জোরে বলুন, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করার জন্য যদি রাসূলুল্লাহর দরবারে যেতে হয়, কারা কারা রাজি রয়েছে হাতটা তুলে দেখান। বলে ইনশাআল্লাহ, সবাই মিলে বলবেন তো ইনশাআল্লাহ। মহব্বতের সাথে বলেন ইনশাআল্লাহ। কষ্ট হয়ে গেল, গোটা মজলিসটা আল্লাহ ফেরেশতাতে ঘিরে রেখেছে না রাখে? জোরে সোরে বলবেন। জলসার সাথে ফেরেশতারা তো আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহ বলবে কোথা ছিলিস? বলবে আল্লাহ ওই বোদরা থেকে ডান দিকে গিয়ে হরিহরপুর বলে একটা গ্রাম ছিল, ওই গ্রামের ভেতরে আল্লাহ জান্নাতের বাগান হয়েছিল, আল্লাহ পাহারা দিচ্ছে। আল্লাহ বলবে কি দেখবি? বলছে আল্লাহ দেখি হরিহরপুরের মানুষ জান্নাতের বাগানে বসে বসে হাত তুলে তুলে বলছে আপনার রাসূলুল্লাহর দরবারে। আল্লাহ বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে ওই আমার বান্দার যাওয়ার আওকাত আছে? বলছে না, আপনার বান্দার যাওয়ার আওকাত। বলছে তাহলে আমার বান্দাকে কোনো ক্রমে টাকা দিয়ে ছেলের মাধ্যমে হোক, জামাইয়ের মাধ্যমে হোক, ব্যবসার মাধ্যমে টাকা দাও, যাতে আমার বান্দা আমার কাবা আসতে পারে। তখন ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ টাকা দেন না। বলছে কেন? বলছে ও যদি টাকা নিয়ে কাবাতে চলে যায়, ওর গ্রামের লোককে চিটিং বাজবে। কি বলবে? চিটিং। যে খেতে পায়নি এরকম লোক আছে না? নেই, খেতে পায়নি কি করে কাবায় গেল? তখন আল্লাহ ফেরেশতাদের বলবে কি করে বলো? ফেরেশতারা বলছে আল্লাহ আপনার বান্দা, আপনি কি করবেন দেখে যান, বলতে পারবেন। তখন আল্লাহ ফেরেশতারা বলছে ওটা অন্য কোন নবীর উম্মত নয় রে, ওটা আমার রাসূলুল্লাহর উম্মত বলে, তার নবীর দরবারে যাবে। শোনো, আমার বান্দা টাকা থাকুক আর নাই থাকুক, আমার বান্দা যখন রাতের অন্ধকারে আরামের বিছানার মধ্যে ঘুমাবে, সবেরে একবার হলো আবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। একবার চলো আরো জোরে হয় না? সেই নবীর দরবারে যেতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলবেন ইনশাআল্লাহ। মুহাব্বতের সাথে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেগুলো খেয়াল করে শুনে রেখে দাও। কথা বলি আমি আল্লাহর কথা বলি, তোমার মদিনা ওরা ওই মদিনা জমিনে চলে যেত, চলে যেত। আল্লাহ এই রাস্তাটা 7 দিনের জন্য খোঁজমাই করে দিত, 7 দিনের জন্য খোঁজমাই করে দিত। তোমার মদিনা ওরা ওই মদিনা জমিনে বালুর উপরে দেরি করে তো বড় করে দিত, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত। তোমার মদিনা ওরা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, রাস্তা দিয়ে চলে যেত। আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু উপরে আল্লাহ টুকরো মেঘকে হাজির করে দিত, মেঘকে হাজির করে দিত। মুসলমানা নবী কথা বলি, কোন রাসূলের কথা বলি, আমিনা আলাইহিস কথা বলি। যাও চলে যা, চলে যা। আকাশে চাঁদ লাগিয়ে প্রশ্ন করো, এই চাঁদ বলে দা, বলে দা, তুমি বলে দা, বলে দা। আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, রাসূল করে দিয়েছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশে চাঁদ বলতে গেছে, এই দুনিয়ার মানুষরা, দুনিয়ার মানুষরা তোমরা আজ দুনিয়া জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দুনিয়া জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরত বলা শুরু করেছো। না না না,
সুন্দর নয়, চাঁদ খুব সুন্দর নয়। তোমরা যদি দুনিয়া জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আল্লাহ কালো 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 দাগ করে দিয়েছে। শুধু তাই না, শুধু তাই না, তোমরা দুনিয়া জমিন থেকে একটু ভালো করে তাকালে, একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে চেরা দাগ করে দিয়েছে, আল্লাহ একটা ফাটা দাগ করে দিয়েছে। তোমার মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল আল্লাহ আমি চাঁদ আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল, আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল। মুসলমান নবী কথা বলে, কোন রাসূলের কথা বলে, আমিনা লালের কথা বলে, যাও করে যা চলে যাও, ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এ সূর্য তুমি বলে দাও বলে দাও আল্লাহ আমার নবীকে নবী করে দিয়েছে, কেমন রাসূল করে দিয়েছে, পয়গম্বর করে দিয়েছে। ওই সময় চাঁদ বলতে লেগেছে মানুষরা আমি সূর্য এই পৃথিবীর জমিনে আলো দিয়ে দিয়েছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে কালিমুল্লাহকে আলো দিয়ে দিয়েছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আলো দিয়ে দিয়েছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে খলিলুল্লাহ দেখেছি, খলিলুল্লাহ দেখেছি, কালিমাতুল্লাহ দেখেছি, কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নেয়নি, আমার রাসূল বলে মেনে নেয়নি, আমার পয়গম্বর বলে মেনে নেয়নি। কিন্তু যখনই হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য নবী বলে মেনে নিলাম, আমার রাসূল বলে মেনে নিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিলাম। মুসলমান চলে যাও, চলে যাও, ওই সূর্যের দরবারে চলে যাও, ওই সূর্য বলতে লেগেছে আর মদিনা বলো, তোমার মদিনা বলো, এই রাতের অন্ধকারে, এই রাতের অন্ধকারে মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল, আমি ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে তোমার মদিনা ওয়ালাকে সালাম দিয়েছিলাম। আরো জোর হয় না তাকবীর দেন কি নারে তাকবীর, ছেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন নারে তাকবীর। আওলাদ মুজাদ্দিদ জামা, আওলাদ মুজাদ্দিদ জামা, আমাদের সকলের সিরে তাজ কিসা হুজুর কিবলা, আমাদের সকলের সিরে তাজ কিসা হুজুর কিবলা, নারে তাকবীর। অসুবিধা হচ্ছে না? সেই নবীকে মহব্বত করতে গেলে যদি এই সমাজে অসুবিধা হয়, খোদার কসম করে বলছি ঈমানদার নিজের জানটাকে কুরবান করে যে রাজি হয়েছে বলেন ইনশাআল্লাহ, হাতটা তুলে বলেন ইনশাআল্লাহ। আর যদি বলেন না এখনো চুপ করে থাকবো, এখনো ছোট হয়ে থাকবো, মাথায় রেখে দেবে সবে তাবুকের যুদ্ধে পাস করেছে, এখনো বদরের ময়দান অপেক্ষা করছে। কথা বুঝতে পারছেন না? সবে তাবুকের এবারে বদর তৈরি হবে। খুদার কসম কিতাব খুলে দেখতে যাও, আল্লাহ চাইলে এই জমিনের নায়েবে কারবালা তৈরি করবে, হিন্দুস্তানের জমিন মুসলমানকে আল্লাহ কামিয়াব করে দেবে। আরো জোরে হয় না? এতদিন হুমকি চুমকি দিয়ে মুসলমানদের ঘরে ছোট করে রেখেছে, যুদ্ধ এতদিন লড়াই হচ্ছিল ঘরের ভেতর থেকে, এবারে লড়াই ময়দানে। রাজি আছেন তো নাকি গো বাবা? রাজি আছেন তো নাকি? যদি বলেন কেন আর কি কথা বলবো, কিছু মুনাফিক আছে, কথা বলা মুনাফিক আছে না, জোরে সোরে বলবেন না? মুনাফিকের জ্বালায় শেষ, মুনাফিকের জ্বালা শেষ। ঘর সামলাবে না বাইরে সামলাবে, কথা বুঝতে পারছেন? ওর বাইরে জায়গা নিয়ে নিয়েছে, বাইরে জায়গা নিয়ে নিয়েছে, ওরা ভাই ভাই মারপিট করছে ছোট্ট পাড়ার জায়গা। তুই কেমন ছেলে যা, ওটা আগে কেড়ে। কথা বুঝতে পারছেন না বাচ্চা? যদি বলেন কেন, দেখতে 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 বাপ দিয়ে মসজিদটা গেছে না যায় না। কথা বলেন বাপগুলো ছেলেগুলো কথা বলিস কেন? দেখতে 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 জ্ঞানভাবী মসজিদটা নিয়েছে না লাই, দেখতে 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 এ বাংলা জমিন এসআইআর হয়েছে না হয়নি? আপনাদের এলাকায় নাম বাদ গেছে না আছে?
কথা বলে নাম বাদ গেছে না আছে? একজন বলেছিল যে আমি যতদিন বেঁচে রয়েছি ততদিন এসআইআর হবে, মনে পড়ছে? সে আছে না চলে গেছে? সে আবার আশ্বাস দিয়েছিল যে আমাকে রেখে দাও, আমি তোমাদের ঘরে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো। মনে পড়ছে? মুসলমান বলে দিল কাউকে রেখে লাভ নেই, আল্লাহ যাদের রাজি বান্দা তাদের রাজি হয়ে গেছে। একবার জোরে বল, আরো জোরে হয় না? আচ্ছা, যদি ওয়াকফ সম্পত্তি আছে না গেছে, কথা বলে, যদি আপনাদের এলাকায় যদি এসে যদি বলে মসজিদ আছে তো, কোনটা? এই সামনে মসজিদ, তাই তো? মসজিদে মাইক আছে, আজান দিচ্ছে না, বন্ধ করে দিতে। যদি বলে দেয় মাইকে আজানটা বন্ধ করে দিতে, করে দেবেন নাকি? জোরে সোরে শুনতে পাচ্ছেন? যদি বলে যে কবরস্থান না আমাদের, কবরস্থানে মাটি দিতে দেবো, বন্ধ করে দেবেন নাকি? মাথায় রেখে দেবে এই জমিন তোমাদের বাপদাদাদের কথা বলতে পারবো না, এই জমিনে আল্লাহ নায়েবে খাজামাইন হাজির রেখে দিয়েছে। একবার জোরে বল, আরো জোরে হয় না? এই জমিন আল্লাহর ওলিদের জমি। খোদার কসম, লাগতে এসে যারা লাগতে এসেছিল তারা চলে গেছে না যায় না? জোরে সোরে, তারা চলে গেছে না যায় না? কুরআন নিয়ে জলসাগুলোকে দিয়ে বন্ধ করা হয়েছে না? জলসায় এসে প্যান্ডেল খোলানো হয়েছে না? হয় মজলিসটা কার? জোরে সোরে বলবেন তো, কার? তুমি কার সাথে বিরোধিতা করেছো? জোরে সোরে বলে, আল্লাহর সাথে করেছো। বেশি বার বেরোবে, ঘুড়ি যত দূর আসমানে উঠছে মাথায় রেখে দেবে, মাগরিবে আজান হয়ে যাবে, ঘুড়ি আবার মালিকের হাতে আসবে না? আসবে? জোরে সোরে বলেন, আসবে না? আসবে না? সেই নবীর জন্য যদি কাপড়টা বেঁধে যদি ময়দানে নামতে হয়, কারা কারা রাজি রয়েছে? হাতটা তুলে দেখো। তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এটা আওয়াজ হলো আপনাদের, এটা আওয়াজ হলো কেন? কুরবানিতে গরু বন্ধ করে দিয়েছে বলে এটা আওয়াজ নাকি? কথা বলে, আরে পাগলা, মুসলমান খায়, মুসলমান খায়। দেখতে কে গরুর আসল মা আর কে গরুকে আসল মহব্বত করে বুঝতে পারছে না, পারেন না? জোরে সোরে বলবেন, পারছে না, পারেন? চাচা, কোটি 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 টাকা কুরবানি বন্ধ করে দিয়েছে। মুসলমান প্রতিবাদ বেশি করছে না ওরা প্রতিবাদ বেশি করছে? জোরে সোরে, একটা জলসাকে বন্ধ করতে গিয়ে হাজার হাজার পুজো বন্ধ হচ্ছে না? হয় একটা মসজিদের মাইকের আজান বন্ধ করতে গিয়ে তোমাদের ধর্মের উপর আঘাত হচ্ছে না? হয় ঘাটাতে এসোনি, কারণ কিয়ামত পর্যন্ত ইসলামকে আল্লাহ জিন্দা রেখে দেবে। আরো বড় হয় না? কিচ্ছু করতে পারবে না। যত চাপার চেষ্টা করবে, যত চাপার চেষ্টা করবে, আল্লাহ আমাদের ইজ্জত তত বাড়িয়ে দেবে। একবার জোরে বল। এই সাইডের লোকগুলো চুপ করে, এই সাইডের ছেলেগুলা তাকবীর দাও তো দেখি, নারে তাকবীর। চুপ করে আপনারা তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আজটা দুরকম হয়েছে না? ওই সাইডে ইয়ং বেশি না এই সাইডে ইয়ং? ওই সাইডে ইয়ং ছেলে আছে না এই সাইডে ইয়ং ছেলে আছে? ওই সাইড। আওয়াজ কোন সাইডে বেশি হয়েছে বুঝতে পারছেন? আচ্ছা বাপ, আপনারা পোলিও পান না তো? পোলিও খেয়েছেন আপনারা? হ্যাঁ, কথা বলেন বাপগুলো, কথা বলেন। পোলিও আপনাদের সময় ছিল? চাচা, আচ্ছা বাবা, আপনাদের সময় পোলিও ছিল? ওদের সময় পোলিও ছিল না? ছিল? আমাদের সময় মানে পোলিও তো ভেদা। ঝেড়ে ঝেড়ে তাকবীর দেন না দেখি, নারে তাকবীর। আওয়াজটা হচ্ছে না, আওয়াজ হচ্ছে না। সবে তো 9 তারিখ, আর আজকে 10 দিন হয়েছে, এক্ষুনি ঝিমে যাচ্ছ। গঠন কবে? আজকে তো 19 তারিখ, এক্ষুনি ঝেড়ে ঝেড়ে তাকবীর দেন না দেখি, নারে তাকবীর। এমন আওয়াজ দেবেন এলাকায় আশেপাশে বেঈমান বেদিনের বাচ্চারা আছে না? সকাল হলে যেন বলতে পারে ওদের সাথে লাগিস না। বলি কেন? বলি ওরা ভেতরে ভেতরে গোলাম মুস্তাফা হয়ে হাজির হয়েছে। একবার জোরে বল,
ছেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজটাই যে আওয়াজ হচ্ছে কেন না ভাঙো কেন? শয়তান চলে গেছে, ঝরে ঝরে দেন। শয়তান যা তাড়ানো চলে গেছে, ঝেড়ে ছেড়ে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহ। सबसे गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। जोरा হবে না সুবহানাল্লাহ। এলাকায় গজল বলে অসুবিধা নেই। ছোট হুজুরের নাম শুনতে আপনারা? আল্লাহ ছোট হুজুরি কি করেছিল? আশিকে লোকেরা জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি আশিকে রাসূল হলেন কি করে? বলে শোনো আমি ছোট হুজুর ওয়াজ করে করে আশিকে রাসূল হইনি, ওয়াজ করে করে আল্লাহ আমি ছোট হুজুর আমাকে সুলতানুল আযিম করে দিয়েছিল। একবার জোরে বলো। লোকেরা জিজ্ঞাসা যে হুজুর আপনি তাহলে আশিকে রাসূল হলেন কি করে? বলে শোনো আমি ছোট হুজুর যখন দরবারে মসজিদে মাদ্রাসা একা বসে থাকতাম, আমি ছোট হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাত করতাম, পড়তে দেরি করতে আল্লাহ আমি ছোট হুজুর আমার দরবারে কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দিলেন। একবার জোরে বলো। তোমরা মসজিদে গিয়ে নামাজের পাটিতে বসে বসে কান্না করো, আমি ছোট হুজুর গজল বলতে বলতে কান্না করতাম। আল্লাহ আমি ছোট হুজুর আমার দরবারে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 27 বার কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দিলেন। একবার জোরে বলো। কবি বলছে কি জান্নাত 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 করতে আল্লাহ রাসূলুল্লাহর গুম্বারে খাজনাটাই ঈমানদারের জন্য জান্নাত করে দিয়েছে। একবার জোরে বলো। सबसे गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सबसे गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। सब्ज़ गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। ये फिदो सुनो हम हुसैनी है, डरे पे नहीं है। কবি বলতে এই সময় আজকের পরিস্থিতি কবি ওই কাফের বাচ্চাদের মধ্যে মুসলমানের গরু নিয়ে মুসলমানের মসজিদে গিয়ে মাইকের আজান বন্ধ করে কিচ্ছু করতে পারবে না। ওরা আওয়াজ দিয়ে বলছে কেন রে? বলছে আল্লাহ এই মুসলমানকে হুসাইনি মুসলমান করে দিয়েছে। একবার জোরে বলো। আরো জোরে হয় না? মাথায় রেখে দেবে খুদার কসম, মুসলমানের কুরবানি গরুতে হয় না। মুসলমান যেদিনে মায়ের পেট থেকে বেরিয়েছে ওই দিনই নিজের জান রাসূলুল্লাহর নামে কুরবান করে দিয়েছে। আরো যারা হয় তাই কবি বলেছে ওকে দেখে এই সিদা सुनो हम हुसैनी हैं, डरे नहीं है, हम हुसैनी हैं, डरे नहीं है। सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब्ज़ गुंबद बसाए नजर में, बाग जन्नत की हसरत नहीं है। अल्लाह प्यारे हाजिरान मजलिस, আমি যে কথা বলছিলাম শুরুতেই বলেছিল হাক্কানি আলেম মনে পড়ছে?
কথা বলেন হাক্কানি আলেম মনে করছেন হাক্কানি আলেম হলো আমরা এই যে বক্তা আমাদের এখানে আলেম মনে করে হাক্কানি আলেম হলো আমরা যাদের এখানে আল্লাহর ওলি বলি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এখানে হাক্কানি আলেম বলে হাক্কানি আলেমকে দিল্লি জমিনে শুয়ে রেখে হযরত খাজা মঈনুদ্দিন জানার হাতে হাত দিয়ে হিন্দুস্তানের জমিন আল্লাহ 99 লক্ষ কাফেরকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করে দিয়েছে হাক্কানি আলেমকে পুরো জমিনে শুয়ে রেখে জামানার মুজাদ্দিদ জানার ওয়াজ আল্লাহ 70 থেকে 75 লক্ষ মানুষকে হেদায়েতের জরিয়া বানিয়ে দিয়েছিলেন একবার জোরে বলো ইনারা হচ্ছে হাক্কানি আলেম ইনাদের দরবারে চলে যাবে আল্লাহ দুনিয়াও আলা করে দেবে আখিরাতও আল্লাহ কবুল করে নেবে একবার জোরে বলো আরো জোরে হয় না সুবহানাল্লাহ মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দাও এ নবী উম্মত মদিনা যাও চলে দাও আলেমদের দরবারে চলে দাও যাও চলে দাও আল্লাহর ওলিদের দরবারে চলে দাও যাও চলে দাও আমিনের দরবারে চলে দাও যাও চলে দাও মানি জামপুরির দরবারে চলে দাও যাও চলে দাও আব্দুল ফিসালি দরবারে চলে দাও যাও চলে দাও বাবা ফরিদ সেকেন্দার দরবারে চলে দাও যাও চলে দাও কলকাতা জমিনে শুয়ে রয়েছে বাতিল হইতে দরবারে চলে দাও যাও চলে দাও পুরো জমিনে শুয়ে রয়েছে মুজাদ্দিদের দরবারে চলে দাও যাও চলে দাও সিরাজের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে দাও মুসলমানরা দরবারে গেলে কি হবে ওলিদের দরবারে গেলে পাওয়া যাবে না 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 এইসব পাওয়া যাবে না কিন্তু আপনি যখন ওলিদের দরবারে চলে যাবেন ওলিদের সোহবতে চলে যাবেন একদিন হয়ে যাবে দুই দিন হয়ে যাবে তিন হয়ে যাবে এক মাস হয়ে যাবে দুই মাস হয়ে যাবে তিন মাস হয়ে যাবে আপনার গোটা চেহারা নূরে নূর করে দেবে আলা করে দেবে আলা করে দেবে দুনিয়া জমিন মিথ্যা থেকে বেঁচে যাবেন দুনিয়া জমিন চিটিংবাজি থেকে বেঁচে যাবেন দুনিয়া জমিন আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন আর যখনই বেঁচে যাবেন আপনার দিলের মধ্যে তাসাউফ জারি করে দেবে যখন ইলমে তাসাউফ পেয়ে যাবেন আপনি নামাজি দাঁড়িয়ে যাবেন নামাজি দাঁড়িয়ে রুকু করা শুরু করবেন পড়া শুরু করবেন আপনার দিলের ভেতর থেকে এই আওয়াজ আসতে লাগবে এ গোলাম ভালো করে সিজদা করো ভালো করে রুকু করো তুমি গোলাম হয়ে আমি মালিক সিজদা করতে লেগেছো আর আমি আল্লাহ আরশাদিন থেকে দেখতে লেগেছি শুধু তাই না আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ জারি করে দেবে আলা করে দেবে এই হরিহর মুরসবিলে চোখ বন্ধ করে বলা যাবে না আর যাব রাসূলুল্লাহ দরবারে চলে যাব হিন্দুস্তানের রাস্তা আসামাইনের দিনের দরবারে চলে যাব জামানার মুজাদ্দিদ মক্কার দরবারে চলে যাব খুদার কসম বন্ধ করে ছেড়ে দেবে আল্লাহ তোমাকে আর যাব রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে আরো জোরে হয় না এটা হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়া এটা আল্লাহর ওলিদের পাওয়া আর এই আল্লাহর ওলি আপনি হতে পারেন শুধু হুজুরের ছেলে হুজুর হবে এরকম ব্যাপার নয় ডাক্তারের ছেলে চিটিংবাজ হয় না যেটা সেটা বলবেন হুজুরের ছেলে চিটিংবাজ মুনাফিক হয় না যদি বলেন গায়ে লাগছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানের নাম শুনেছেন ছেলে ফেরাউন ছিল না হয়ে গেছিল না আবার ইব্রাহিম খলিলুল্লাহ দরবারে চলে যায় আল্লাহ 80 বছর একটা সন্তান দিয়ে বলতে এ ইব্রাহিম মিনাজ জমিনে ছেলেকে জবাই করে দাও বাপ কোন প্রশ্ন করে ছেলেকে মিনাজ জমিনে নিয়ে যে সুইয়ে তলোয়ার ঠেকাতে দেরি করেছে আল্লাহ ছেলেকে ইসমাইল যাবিউল্লাহ করে দিয়েছে আরো জোরে হলো সুবহানাল্লাহ তো মহব্বত ঈমান তৈরি করো তোমার সামনে কোন বেঈমান সাহস নেই তোমার সামনে দাঁড়িয়ে কথা বলে কারো জায়গায় দাঁড়িয়ে থাকবি যে জায়গায় দাঁড়িয়ে থাকবি অনেকে বলে এলাকা আমার বলতো না কথা বলেন তো এলাকা আমার এই এলাকায় না ঢোকে মাথায় রেখে দেবে এলাকা কুকুরের হয় মানুষের হয় না এলাকা কার হয় জোরে সরে বলে এলাকা কুকুরের হয় মানুষের হয় না ইমানদার যে জায়গাতে দাঁড়িয়ে যায় ওই জায়গা রাসূলুল্লাহ হয়ে যায় জোরে বল আরে জোরে হলো নি সুবহানাল্লাহ মহব্বত সাহাবা হুজুরা করেছিল সাহাবা হুজুরদের দরবারে চলে যাও আল্লাহ সাহাবা হুজুরদের দুনিয়া জমিনে জান্নাতি বলে কবুল করে নিয়েছিল একবার জোরে বল মুসলমানের ভালো ছেলে মেয়েরা তো খেয়াল করে চলে রেখে এ নবী মদিনা যাও চলে যাও
দাও বকর সিদ্দিকের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও কাফেরের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও উসমান গনির দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও মাওলা আলীর দরবারে চলে যাও মুসলমানরা নবীকে মহব্বত করেছিল মহব্বত করেছিল যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ সাহাবা হানজালা হুজুরের দরবারে চলে যাও হানজালা হুজুরের দরবারে চলে যাও হানজালা হুজুর রাসূল করে নিজের স্ত্রীকে হাজির করেছে যুদ্ধের ময়দানে জান কুরবান করে দিয়েছিল নিজের জান কুরবান করে দিয়েছিল যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ সাহাবা নামে মুস্তাফা হুজুরের দরবারে চলে যাও হুজুরের দরবারে চলে যাও মক্কা কাফিররা বেলাল হুজুরের উপরে অত্যাচার করেছিল জুলুম করেছিল নির্যাতন করা হয়েছিল বেলালকে বলা হয়েছিল বেলাল চলে যা চলে যা আম্মা ছেড়ে দে টাকা পেয়ে যাবে আম্মা ছেড়ে দে ক্ষমতা পেয়ে যাবে আম্মা ছেড়ে দে গদি পেয়ে যাবে শুধু তাই না ঠোঁটগুলোকে দুনিয়া জমিনে জ্বালানো হয়েছিল শুধু তাই না শুধু তাই না আঙুলগুলোকে দুনিয়া জমিনে টুকরো টুকরো করা হয়েছিল বেলালের উপরে নির্যাতন করা হয়েছিল জুলুম করা হয়েছিল মদিনা জমিনে বাড়িগুলো তো আল্লাহ তাআলা কেঁদে কেঁদে বলেছিল আল্লাহ আপনি বেলালকে মাফ করে দেন আপনি বেলালকে কবুল করে দেন কিন্তু আল্লাহ বেলাল হুজুরকে মাকাম দিয়ে দিয়েছিল আল্লাহ দিয়ে দিয়েছিল বেলাল হুজুর আমার উপরে দাঁড়াতে দেরি করেছিল আল্লাহ বেলাল হুজুরকে জান্নাতি বলে কবুল করে দিয়েছে আরো জোরে হয় না বেলাল জান্নাতে পেয়ে গেছে মানে জান্নাতি 10 জন সাহাবা হুজুরদের মধ্যে বেলালের নাম নেই 10 জন জান্নাতি সাহাবার মধ্যে বেলালের নাম নেই উপরন্তু বেলাল কাবায় আযান দিচ্ছে বাইতুল মামুরে জামাত হচ্ছে কথা বুঝতে পারছেন না বাচ্চারা হলো কি করে রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিল না যায়নি কথা বলে তাড়াতাড়ি কথা বল সময় নেই রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিল না যায়নি যখনই গিয়েছিল রাসূলুল্লাহ যখন জান্নাতের গেটের সামনে দাঁড়িয়েছে হুজুর বুঝতে পারতেন কি জানো আল্লাহ জান্নাতে হাঁটছে হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল যে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের গেটে বিসমিল্লাহ বলে ফু দেব আল্লাহ জান্নাতের দরজা খুলবে তাহলে জান্নাতে গেল কি রাসূলুল্লাহ মিরাজ থেকে এসেছে মসজিদে নববীতে বসেছে ঠিক এই রকম ভাবে এই বছরের যে সুন্নতি বসা এই রকম ভাবে বসে বসে চোখটা লেগে গেছে ঘুমিয়ে পড়েছে যখনই ঘুমিয়েছে আল্লাহ রাসূলুল্লাহ সামনে বেলাল হুজুরকে হাজির করে দিয়েছে একবার জোরে যখনই হাজির করে নবী বলে এ বেলাল কি ব্যাপার বেলাল বলে ইয়া রাসূল আপনি কান্না করছেন বলে না তো বলে ইয়া রাসূল আপনার মন তো খারাপ বলে না আমার মন খারাপ না যে ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করেন না আপনি যে দেখছিলেন জান্নাতে কি হাঁটছিল ওটা জান্নাতে কোনো নবী কোনো রাসূল হাঁটে আমি বেলাল হাঁটছিলাম দুনিয়ার জমিন আপনার গোলামি করেছিলাম আর আপনি সার্টিফিকেট দেন না তো কি হয়েছে আল্লাহ আমি বেলাল আপনার আগে আল্লাহ আমাকে জান্নাত দান করে দিয়েছে এটা হচ্ছে ঈমানি পাওয়া এটা ঈমানি পাওয়া আর এই ঈমানি পাওয়া যদি আজকের দিনে করতে হয় তৈরি যদি করতে চান খোদার কথা আপনাকে ময়দানে না রাজি আছেন তুমি হাতটা তুলে বলবেন রাজি আছেন তো বলে ইনশাআল্লাহ লোকটা যেন কংগ্রেসে নেই রেছে নাকি এই যে হ্যাঁ কংগ্রেসে নেই রেছে নাকি ভোট হয়ে গেছে জোরে হাতটা তোলো হাত তুলে যাবে বলেন ইনশাআল্লাহ সবাই মিলে বলেন ইনশাআল্লাহ কষ্ট হয়ে গেল হাত তোলা ছিল রাগ হচ্ছে নাকি আরে বাবা যদি এমনি মওত হয়ে যায় যদি এমনি মওত ফেরেশতারা দেখছো তো নাকি আপনি হাত তুলে তুলে বললেন যে আল্লাহ আমি আপনার নবীর জন্য জান দিয়ে দেব বলতেন তো যদি এমনি মওত হয়ে যায় ফেরেশতারা বলবে আল্লাহ আপনি আপনার বান্দাকে এমনি মওত দিয়ে দেব তো বলছে কুরআনের জন্য জান দিয়ে দেব আল্লাহ বলছে মরে গেছে তো কি হয়েছে আমি আল্লাহ ডেকে লিখি তো কি হয়েছে কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে জান্নাত দিয়ে দেব আরো জোরে হয় না মুসলমান আপনারা চ্যানেলে তো চাল করে শুনে লাগা না এ নবীর মওত মদিনা যাও বলে নাও চলে যাও বদরের জমিনে চলে যাও যাও চলে যাও চলে যাও এই বদরের ইতিহাস করে দেখে যাও এই বদরের জমিনে একদিকে সাহাবা দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে একদিকে গোলামে মুস্তাফা 313 জন দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে ওই বদরের জমিনে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে দাদার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে চাচা বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে
বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমান, বাপ দাদা কিচেনে দেয় না, দাদা বাপ কিচেনে দেয় না, চাচা ভাতিজা কিচেনে দেয় না, ভাতিজা চাচা কিচেনে দেয় না। ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে হুজরাত দরবারে চলে যায়। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ দাদা আবুর দিকে দাঁড়িয়ে রয়েছে। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের হয়ে যুদ্ধ করে, বাপ দাদা আবুর হয়ে যুদ্ধ করে। ওই বদরের জমিনে শুরু হয়ে গেল, চালানো শুরু হয়ে গেল, চালানো শুরু হয়ে গেল। যখনই শুরু হয়ে গেল, যখনই শুরু হয়ে গেল, এই বদরের জমিনে, এই বদরের জমিনে আবু উবাইদা তরবারি চালাতে চালাতে, তরবারি চালাতে চালাতে নিজের বাপ দাদা গর্দানে মেরে দিল, গর্দানে মেরে দিল। যখনই মেরে দিল, যখনই মেরে দিল, হয়ে গেল, গর্দান আলাদা হয়ে গেল। যখনই আলাদা হয়ে গেল, আবু উবাইদা কাটা মাথা না নিয়ে চুলের মুঠিটা ধরে টানে, জি ধরে টানে, চুলের মুঠিটা ধরে টানে, জি ধরে টানে, চুলের মুঠিটা ধরে টানে, জি ধরে টানে। টানতে 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 আল্লাহর কদমে ফেলে দিয়েছে, কদমে ফেলে দিয়েছে। আর যখনই ফেলে দিয়েছে, যখনই ফেলে দিয়েছে, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আবু উবাইদা বলে দাও, বলে দাও, আমি বদরের জমিনে দান কেটে নিয়েছে তো, খার কেটে নিয়েছে তো। ওই সময় আবু উবাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বদরের জমিনে আমি আবু উবাইদা আমার বাপ দাদার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, কি বাঁচিয়ে রাখি না, আপের গর্দান কেটে দিয়েছে, আপনার কদমে হাজির করে দিলাম। আরো জোরে হয় না? আবু উবাইদা বাপের গর্দান কেটে নবীর কদমে ফেলে দিয়েছে। নবী বলছে, এ আবু উবাইদা বাপের গর্দান কেটে বলে জি হ্যাঁ হুজুর। বলছে আবু উবাইদাকে রাসূলুল্লাহ বলছে, এ আবু উবাইদা আল্লাহ তো তোমার বাপকে তোমার জান্নাতের দরজা করেছে, বাপের গর্দান কেটে ফেললে? বলে জি ইয়া রাসূলুল্লাহ। ও বাপ আপনার বিরুদ্ধে দাঁড়ালো কেন? নবী বলছে, দাঁড়িয়েছে তো কি হয়েছে? যারা বলে নবী তলোয়ার নিয়ে ইসলাম প্রচার, ও জুতো মেরে মুখ ছিঁড়ে ফেলে। আমার নবী তলোয়ার দিয়ে বাপ মেরে মা মেরে জবাই করে ইসলাম করে রে। খোদার কসম মক্কার কাফেররা নবীকে বলেছিল যে মুহাম্মাদের কথা শোনার দরকার নেই, আল্লাহ আওয়াজ দিয়ে বলছে শুনুক আর নাই শুনুক, আপনি বলবেন আমি আল্লাহ আরশে আযম ছেড়ে প্রথম আসমানে এসে শুনতে লাগবে। একবার জোরে বলুন, আরো জোরে হয় না? যখনই নবী বলেছে, এ আবু উবাইদা আল্লাহ তোমার বাপকে জান্নাতের দরজা করেছে, যখনই বলেছে আবু উবাইদা মনটা ছোট হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে, চোখের কোণে পানি চলে এসেছে। যখনই চলে এসেছে আবু উবাইদা যে মুচকে হেসে ফেলেছে। একবার জোরে বলুন, আরো জোরে হয় না? সুবহানাল্লাহ। নবী বলছে, এ আবু উবাইদা হাসছিস কেন রে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি বললেন? আল্লাহ আমার বাপকে জান্নাতের দরজা করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন না, ওই রকম কত বাপ মক্কার বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন না, ওই রকম কত মা মক্কার বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ আপনি আগমন করেছেন, আল্লাহ বাপকে জান্নাতের দরজা করে দিয়েছে, মাকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন। যখনই বলেছে আল্লাহ আরশে আযম ছেড়ে প্রথম আসমানে এসে বলছে, হাবিব আপনি আবু উবাইদার সাথে বেশি কথা বলেন না। বলছে কেন? বলছে আমি আল্লাহ আবু উবাইদাকে দুনিয়ার জমিনে জান্নাতি বলে কবুল করে নিলাম। একবার জোরে বলুন। এটাই ঈমান, এটা ঈমান। আর ওই ঈমান তৈরি করো। খুদার কসম করে বলছি, মুসলমান দুই প্রকার। কত প্রকার? জোরে বলবেন তো? দুই প্রকার, একটা ইয়াজিদ আর একটা হুসাইন। কথা বুঝতে পারছেন না বাচ্চা? এই ভোটের আগে, এই ভোটের আগে মুনাফিক চিনতে পেরেছেন না? পারেন? কত জোরে বলবেন তো? আজকে তুমি গায়ে গা ঘষছো, মাথায় রেখে দেবে, মানুষের মনে সব না থাকলেও ক্যামেরায় রেকর্ড করা আছে না? জোরে বলে ছেলেগুলো কথা বলিস কেন? যদি বলেন কেন, কত আলেম কত হুজুর টুপি ছেড়ে দিয়ে চুলে হিট মেরেছিল না? মানে কত হুজুর গোল পাঞ্জাবি ছেড়ে দিয়ে কাটা পাঞ্জাবি পরে ঘুরেছিল না? বলেন লুঙ্গি পছন্দ হয় না, লুঙ্গি পছন্দ হয় না, প্যান্ট পরেছে। খোদার কসম সব সহ্য করলো আল্লাহ। আল্লাহ সহ্য করবে, মাথায় রেখে দেবে। তুমি যাকে যতই যা করার চেষ্টা করো না কেন, একজন আছে না? জোরে সরে বলবেন, আছে না? তুমি যদি বলো ক্ষমতা আমার, চেয়ার আমার, চেয়ারের পায়া কটা, জোরে সরে বলবেন সব তোমার হলো, দুটো ইমানদারের আছে না?
ছেলেগুলো কথা আসে জোরে ছোট আছে না নেই ক্ষমতা দেখাতে সম্মানটা দেয় আল্লাহ তোমার আজ আছে কাল আমার হবে তুমি ভাববে না যে রাতি রয়ে যাবে দিন আবার আসবে না আরে বাবা হিন্দুস্তানে মুসলমানদের হাতে ক্ষমতা না এলে কিয়ামত হবে না এতটুকু বিশ্বাস পেয়ে যাবে জোরে সরে বলবেন যা কিচ্ছু করে নাও খোদার কসম দিন এলে সুদে আসলে তুলে নাও কথা বুঝতে পারছেন জোরে সরে রাজি আছেন তো নাকি হাত তুলে বল রাজি আছেন তো নাকি জোরে বল রাজি আছেন তো নাকি আমি ওই দেশ সংবিধানকে মানি কারণ এই দেশের জন্য আমার রাসূলুল্লাহ স্বয়ং দোয়া করে দিয়েছে একবার জোরে তুমি আমাকে দেশের মহব্বত শিখাচ্ছ আমার ঈমানের অর্ধেক তোমার দেশকে মহব্বতের ব্যাপারে আমার মালিক করে দিয়েছে একবার জোরে আল্লাহ এই মুসলমানকে ইয়াজিদি করে না আমরা দেখার আল্লাহ হুসাইনি মুসলমান করে দিয়েছে একবার জোরে মুসলমানের ঘরে ছেলেমেয়েরা খুব খেয়াল করে শুনে রেখে দাও স্কুলে দেখে দাও চলে চলে এই কারবালা জমিনে একদিকে সৈন্য দাঁড়িয়ে রয়েছে কাফেলা দাঁড়িয়ে রয়েছে এই কারবালা জমিনে একদিকে মুসলমান দাঁড়িয়ে রয়েছে একদিকে মুসলমান দাঁড়িয়ে রয়েছে এই কারবালা জমিনে একদিকে টুপিওয়ালা দাঁড়িয়ে রয়েছে একদিকে টুপিওয়ালা দাঁড়িয়ে রয়েছে এই কারবালা জমিনে দাঁড়িয়ে রয়েছে বাম দিকে দাড়িওয়ালা দাঁড়িয়ে রয়েছে মুসলমানরা আপনারা দেখে দাও এই কারবালা জমিনে হুসাইনকে জবাই করা হয়েছিল হুসাইনের উপর অত্যাচার করা হয়েছিল ইমাম হুসাইনকে বলেছিল এই ইমাম হুসাইন চলে যা তোমাকে টাকা দিয়ে দিলাম যাও চলে যা চলে যা তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম যাও চলে যা চলে যা তোমাকে ইজ্জত দিয়ে দিলাম যাও চলে যা চলে যা তোমাকে রুতবা দিয়ে দিলাম আর বড় জমিনে ইমাম হুসাইন নিজেকে বিক্রি করে না নিজেকে বিক্রি করে না আর বড় জমিনে ইমাম হুসাইন নিজের বাচ্চাটাকে নিয়ে গিয়ে বলেছিল আমি ইমাম হুসাইন আমাকে পানি দিয়া দরকার নেই আমাকে পানি দিয়া দরকার নেই আলী আসগরকে একটু পানির ব্যবস্থা করে দাও একটু পানির ব্যবস্থা করে দাও খোদার কসম কিয়ামতের ময়দানে আমি আমার মেহমানকে বলে তোমাদেরকে আবে কাউসারে পানির ব্যবস্থা করে দেব কাল কিয়ামতের ময়দানে কাউসারে পানির ব্যবস্থা করে দেব কিন্তু কারবালা জমিনে ইমাম হুসাইন হুজুরকে টুকরো করা হয়েছিল হুজুরের বাচ্চাটাকে জবাই করা হয়েছিল কারবালা জমিনে ইমাম হুসাইন যখন শেষবারের জন্য পাগড়িটা পরে নিয়েছিল পাগড়িটা পরে নিয়েছিল বিখ্যাত দরবারি দাঁড়িয়ে যখন কারবালা জমিনে হাজির হয়ে গিয়েছিল সবাই বাক্যে বলে দিয়েছিল না 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 আলী কারবালা জমিনে আলীর বেটা ইমাম হুসাইন হাজির হয় না দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে আলী সুরাত থেকে বলে দিয়েছে হুসাইন সুরাত বলে দিয়েছিল ও হুসাইন কারবালা জমিনে ফাতেমার বাটা আছে না কারবালা জমিনে ফাতেমার আব্বা রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছে একবার জোরে খুতবা তৈরি হাইসিয়াত তৈরি আমাদের ছেলেগুলো যত দিন যেতে যেন মরে যায় রাসূলুল্লাহ বলেন যত দিন যেতে যেন মরে যাবে আর ওদের বাড়ির ছেলেগুলো দেখো খেয়ে দিয়ে গত কি করছে আর আমাদের বাড়ির ছেলে মরে যায় কথা বুঝছেন রুতবা এমন ভাবে দাঁড়িয়ে কথা বলবে তোমার সামনে কারো কোনো বেঈমান সাহস হবে যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলবে কারণ তোমার সাথে কেউ না থাকলে স্বয়ং আমার আল্লাহ হাজির রয়েছে একবার জোরে বল আরো জোরে হয় না মাথায় রেখে দেবে পুলিশ ও বডিগার্ড তোমাকে বাঁচাতে পারবে মুসলমানের বডিগার্ড নেই তো কি হয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আয়াতুল কুরসি করে বাড়ি থেকে বের হবে আল্লাহ ৭০,০০০ ফেরেশতাকে তোমার বডিগার্ড করে দেবে আরো জোরে হয় না 10টা বডিগার্ড নেবে নাকি ৭০,০০০ ফেরেশতা নেবে জোরে বলবেন তো ৭০,০০০ ফেরেশতা ভালো নাকি 10টা বডিগার্ড ভালো তো বডিগার্ড বাঁচাতে পারবে না বডিগার্ড বাঁচাতে পারবে খোদার কসম ঈমান তৈরি করে হাইসিয়াত তৈরি রাজি আছে আপনারা ঠিক আছে তো নাকি তকবীরটার দিকে না রে মুসলমান
প্যান্ডেলে বাঁশের এই সাইডে ছেলেগুলো চুপ করো তো বাপ, চুপ কর। আমার বাপগুলো তাকবীর দেন তো দেখি, না রে তাকবীর। চুপ কর, আপনারা তাকবীর দেন তো দেখি, না রে তাকবীর। চুপ মরে বসে বসে দেখেন পুরো নিয়ত করতে যায় আমি তাকবীর দেব না। ছোট ভাই হালকা হালকা খালি মামা ঢুকে গেছে বলে বেঁচে গেছে। ছেড়ে ছেড়ে সবাই মিলে দেন না দেখি, না রে তাকবীর। আওয়াজ হচ্ছে না। আমি কি বলবো, মুসলমান দুই প্রকার, হুসাইনি তো নাকি গো বাপ, হাতটা তুলে, হুসাইনি তো নাকি, হুসাইনি তো। ছেড়ে ছেড়ে তাকবীর দেন না দেখি, না রে তাকবীর। কাবাব দেখেছো, কাবাব যত পুরাবে তত টেস্ট কি হবে, যত পুরাবে তত টেস্ট বাড়বে। আমাদের ঘরে যতই তুমি চাপার মুচড়ে ছোট করার চেষ্টা করো, ইমানদারকে আল্লাহ আবার জায়গায় হাজির রেখে দেবে। একবার জোরে বল, আরো জোরে হয় না তাকবীর দেন দেখি, না রে তাকবীর। ছেড়ে ছেড়ে সবাই বলে তাকবীর দেন, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। দরুদ আল্লাহ জোরে জোরে পড়ে। सब बोलते हैं क्या, सब पूछते हैं क्या, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। জোরে হবে না সুবহানাল্লাহ। আপনাদেরকে দাদা হুজুর নামে বলেন বলে অসুবিধা নেই কি? কারা কারা শুনবেন হাত তুলুন, শুনবেন। ছেড়ে ছেড়ে তাকবীর দেন দেখি, না রে তাকবীর। এই রকম ভাবে যদি আওয়াজ দেয় তাহলে আমি বলবো। রাজি আছেন বলেন ইনশাআল্লাহ। আচ্ছা কারা কারা হাত তুলে সুবহানাল্লাহ বলতে পারবেন? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? सब बोलते हैं क्या, सब पूछते हैं क्या, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। হয়ে গেছে সময়, হয়ে গেছে, নেমে যাবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কবরে যাবো তুমি দেবে, আমার কবরে যাবো। হাত তুলতে অসুবিধা হচ্ছে? গোটা মজলিসটা ফেরেশতাদের ঘিরা কিয়ামতের ময়দানে আল্লাহ কোন করমে যখন জাহান্নাম দিয়ে দেবে, এই ফেরেশতারাই তো বলবে যে আল্লাহ ওকে জাহান্নাম দেন। বলে কেন দেন? বলছে ও শুধু আপনার দিয়ে হাত দিয়ে পেটে গেলে জান্নাতের বাগানে বসে বসে হাত তুলে তুলে বলেছে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যাও, আমি আমার বান্দাকে আমার জান্নাতটা বিনা হিসাবে দিয়ে দিলাম। একবার জোরে বলো, আরো জোরে হয় না? হবে না ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? হবে তো? দেখ এটাই শেষ। सब बोलते हैं क्या, सब पूछते हैं क्या, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजदा है, फुरफुरा शरीफ में। जिसने दादा की फैज़ का दरिया बहा दिया और उल्ली पकड़ के अबू बकर से मिला दिया, जिसने दादा की फैज़ का दरिया बहा दिया और उल्ली पकड़ के अबू बकर से मिला दिया, वो आशिके रसूल है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजदा है, फुरफुरा शरीफ में। जिस वक्त में इन्हें देखा है माज़ार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। আরো জোরে হবে না? সবাই মিলে হবে না?
जिस वक्त मैंने देखा है माजार हुजूर का, मैं देखते ही हो गया गुलाम हुजूर का। मेरे हुजूर का माजार है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। अल्लाह प्यारे हाजिরান মজলিস, শেষ কথা আখেরি কথা আরেকবার বলে দিয়ে যাই, রাসূলুল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার বাপ